আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাজির হয়েছি রাইট ফর্ম অফ ভার্বসকে যতটুকু সহজ কৌশলে করা যায় সেটা নিয়ে। আমাদের আগের পার্টগুলোতেও আমরা একইভাবে সহজ কৌশলে রাইট ফর্ম অফ ভার্বস কীভাবে আয়ত্ত করা যায় সেটা আলোচনা করেছি। এই পার্টেও সেভাবে আলোচনা হবে। যারা আগের পার্টগুলো দেখোনি তারা দেখে আসতে পারো, দেখলে এই পার্টটা বুঝতে তোমার জন্য সুবিধা হবে। দেখো, 1 জানুয়ারির 1 তারিখ নাও সম্প্রতি অ্যাজ বুক ফেস্টিভ্যাল বইমেলা ইন বাংলাদেশে কি হয়? পালিত হয় এখানে আছে অবজার্ভ হচ্ছে পালিত হয়। এখন দেখো, সাবজেক্ট এখানে হচ্ছে বইমেলা তো নিজে পালন করতে পারে না, বইমেলাটাকে কি করতে হয়? মানুষ দ্বারা পালিত হয়। বইমেলাটা মানুষ দ্বারা এই 1 তারিখে এই বইমেলা পালন করা হয়। যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতেছে না, তাই এটি প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা একটা অক্সিলারি ভার্ব দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। সাবজেক্ট নিজে কাজ করতেছে না, নিজে কাজ করলে হয়ে যাবে কি? ভার্বের সাথে আইএনজি, একটা অক্সিলারি ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেহেতু এখানে বুক ফেয়ারটা নিজে পালিত হয় না, মানুষ দ্বারা পালিত হয়, অর্থাৎ এখানে সাবজেক্ট মানে বইমেলা, বুক ফেয়ার, এটি বুক ফেস্টিভ্যাল, এটি নিজে পালিত হতে পারে না, তাই এটি প্যাসিভ ভয়েস। তাই আমরা একটা ভার্ব আনবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবো। ইজ অবজার্ভড, পালিত হয়। মানে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক কি? বইমেলা, এখন বই, এই যে বই ফেস্টিভ্যাল অর্থাৎ বই উৎসব বা বইমেলা, এটা পালিত হয় নাকি পালন করা হয়? এটি পালন করা হয় কার দ্বারা? মানুষের দ্বারা। সাবজেক্ট যেহেতু নিজে কাজ করতেছে না, তাই আমরা একটা অক্সিলারি ভার্ব এনে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলাম, ইজ অবজার্ভড। অন দিস ডে, সম্প্রতি স্টুডেন্টস, শিক্ষার্থীরা ড্যাশ ইন, এই যে ইন, যদি আমরা তো জানি খালিস্তানে কি বসবে? ভার্বটাই বসবে। ভার্বের পরে যদি ইন থাকে, এর আগে ভার্বটা হবে আইএনজি যুক্ত ফর্ম। লিভিং ইন, তারপর এখানে দেখো, এখানে আছে রিডিং ইন। আমাদের এর আগের পার্টে আমরা যখন 4 নাম্বারটা আলোচনা করেছিলাম রাইট ফর্ম ভার্বস, তখন আমরা দেখছিলাম লিভিং ইন ছিল, লিভিং ইন দ্য ওয়াটার, এরকম ছিল। তো লিভিং ইন, দেখো এখানে কি আছে? রিডিং ইন। স্টুডেন্ট, শিক্ষার্থী, রিডিং ইন দ্য স্কুল অ্যান্ড মাদ্রাসা গেট নাও টেক্সট বুক ফ্রি অফ কস্ট। মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা ফ্রিতে মানে বিনা পয়সায় কি পড়তে পারে, বিনা পয়সায় পড়তে পারে বা পায় নতুন বইগুলো। তাহলে রিডিং ইন স্কুল, যারা পড়ে, স্টুডেন্টরা পড়ে ইন দ্য স্কুল অ্যান্ড মাদ্রাসা, তাহলে ইনের আগে ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে, লেখা লিখতে হবে। তাহলে রিডিং ইন দ্য স্কুল, ওকে। বুকস ড্যাশ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখো বুকস আর, বইগুলো হলো, বই হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিচিং। তাহলে এখানে বুক যেহেতু এস আছে, মানে হচ্ছে প্লুরাল ফর্ম, নাউন বা সাবজেক্টের সাথে যদি এস থাকে তাহলে সেটি কি? প্লুরাল ফর্ম, ভার্ব হবে প্লুরাল, বুকস ইজ হবে না, বুকস আর হয়ে যাবে। আর কোথা থেকে আসলো? বি এর ভিতর থেকে। বি এর ভিতরে কি আছে? এম ইজ আর, ওয়াজ আর, বি, বিং, বিন। তো আমরা এখানে কি আনলাম? বুকস আর, বইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বা বই হলো মোস্ট ইম্পর্টেন্ট টিচিং এইডস ফর দ্য স্টুডেন্টস। এখানে এই টিচিং এইডস মানে হচ্ছে শিক্ষণীয় উপাদান বা শিক্ষার উপাদান। হ্যাঁ, গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান হচ্ছে একটি বই। ইফ স্টুডেন্টস, এই যে ইফ দ্বারা যদি কোনো লাইন যুক্ত থাকে, তাহলে প্রথম অংশ দেখো, ইফ স্টুডেন্টস ড্যাশ বুক ইন টাইম, যদি প্রথম অংশ হবে প্রেজেন্ট, ভার্ব হবে কি? প্রেজেন্ট টেন্সে। আর পরের অংশ হবে ভার্ব, এই যে ভার্ব উইল, ফিউচার টেন্সে, উইল। অর্থাৎ ইফ দ্বারা যদি এটা হয় তাহলে এটা হবে, ফিউচার টেন্সে চলে যায়। হ্যাঁ, তো মনে রাখবে, ইফ দ্বারা যদি লাইনটা যুক্ত হয় তাহলে প্রথম অংশে ভার্ব থাকবে প্রেজেন্ট ফর্মে। ইফ স্টুডেন্টস গেট বুক, ডু নট গেট বুক, যদি না পায়, যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে গেট। ইফ, যদি স্টুডেন্টস বই না পায়, ডু নট গেট বুকস ইন টাইম, সময় মতো যদি বই না পায়। এখন আচ্ছা, না পায়, আমি নট গেট দিলে হবে না, গেট তো এখানে আছে, গেট অর্থ হচ্ছে পাওয়া, ঠিক আছে, আমি নট গেট দিলে হয় না, একটা ডু আনতে হয়। যদি প্রেজেন্ট ফর্মে থাকে লাইনটা, ডু আনবে, আর না হলে পাস্ট ফর্মে থাকলে ডিডেন্ট আনবে, ডু নট আনবে আর কি, ডিডেন্ট আনবে। তাহলে ইফ স্টুডেন্টস ডু নট গেট, ডু কেন আনলাম? ডুটা কিন্তু নতুন যুক্ত হয়েছে, একটা নট যুক্ত করতে হইলেই ডু, ডিড, ডাস, তিনটার একটা আনতে হবে। প্রেজেন্ট ফর্মে থাকলে তুমি ডু নিয়ে আসবে।
হ্যাঁ, আর পাস্ট ফর্মে থাকলে ডিড নিয়ে আসবে। তাহলে ডু নট গেট, যদি না পায় বই ইন টাইম, সময় মতো, দেয়ার একাডেমিক প্রোগ্রেস, তাদের প্রাতিষ্ঠানিক উন্নতি উইল বি গ্রেটলি হ্যাম্পার্ড, ক্ষতিগ্রস্ত হবে। সো দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, তাই বর্তমান সরকার ড্যাশ দিস অ্যাপ্রোচ মেকিং প্রোগ্রাম, তাই বর্তমান সরকার দেখো হ্যাজ স্টার্টেড, শুরু করেছে। বর্তমান সরকার কি বা ভার্বের, যেহেতু এটা সিঙ্গুলার ফর্ম, বর্তমান সরকার, প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সিঙ্গুলার ফর্ম, এবং আমরা এখানে দেখো কি করতেছি, হ্যাজ স্টার্টেড অর্থাৎ শুরু করেছে দিস অ্যাপ্রোচ মেকিং প্রোগ্রাম। তাহলে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এরপরে ভার্বের শেষে ভার্বের সাথে কি হয়, হ্যাজ হবে। আর হ্যাজের পরে ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। হ্যাভ, তোমরা ভিডিও পজ করে লিখে রাখতে পারো, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে হচ্ছে প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড, শুরু করেছে। হ্যাঁ, তাহলে বর্তমান সরকার হ্যাজ স্টার্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল হলো কেন, কারণ এর আগে হ্যাজ আছে। হ্যাজ কেন হইলো, হ্যাজ হইলো কারণ হচ্ছে এই যে থার্ড পারসন সিঙ্গুলার, বর্তমান সরকার থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ভার্বের এরপরে কি হয়, হ্যাজ যুক্ত হয়, অথবা ভার্বের সাথে এস বাই এস হয়। আচ্ছা, হ্যাজ যুক্ত হইলো। দিস অ্যাপ্রোচ মেকিং প্রোগ্রাম, এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি শুরু করেছে। দিস প্রোগ্রাম উইল আনডাউটলি প্লে এ ভাইটাল রোল, এই প্রোগ্রামটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে ইনের পরে, ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। রুলসটা লিখে রাখতে পারো, ইন, অফ, অ্যাট, উইথ, এসব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে। এই যে এফ দেখো, আপগ্রেডিং, হ্যাঁ, তাহলে ভার্বের সাথে কী হলো, আইএনজি হলো। আনডাউটলি প্লে এ ভাইটাল রোল ইন আপগ্রেডিং দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, শিক্ষার মান উন্নয়ন, আপগ্রেড, শিক্ষার মান উন্নয়নটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে নিঃসন্দেহে। বাই গেটিং বুকস অন দিস ডে স্টুডেন্টস ক্যান স্টার্ট, দেখো ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মডাল ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন কেন মডাল ভার্ব, বি নাই কিন্তু, আমি বলছি মডাল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর এমনিতে যদি শুধু মডাল ভার্বটা থাকে, মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, যদি এগুলো থাকে, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। দেখো টেকিং, ক্যান স্টার্ট টেকিং দেয়ার প্রিপারেশন ফর দ্য ভেরি বিগিনিং অফ দ্য একাডেমিক ইয়ার, তাদের শিক্ষাবর্ষ শুরুর আগে দিয়েই তারা কি ক্যান স্টার্ট শুরু করতে পারে টেকিং নেয়া, তাদের প্রিপারেশন নেওয়া শুরু করতে পারে। তাহলে এখানে কি হলো, টেকিং, ক্যান হচ্ছে মডেল ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। যদি ক্যানের পর একটা বি থাকতো তাহলে কি হতো, হ্যাঁ, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হতো। গার্ডিয়ানস অফ দ্য স্টুডেন্টস অলসো বিকাম হ্যাপি টু, এই যে দেখো টু, গার্ডিয়ানরাও খুশি হয় স্টুডেন্টদের হাতে বই দেখলে, এই যে বুকস ইন দ্য হ্যান্ড, স্টুডেন্টের হাতে, শিক্ষার্থীদের হাতে বই দেখলে। তাহলে টু এর পরে ভার্বের কী হয়, আমরা এর আগে রুলস লিখছি, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। তো এখানে দেখো টু এর পরে এই যে এইচ, সি, অর্থাৎ শিক্ষার্থীদের হাতে দেখে, সি অর্থ কি, দেখে, হ্যাপি টু সি নিউ বুকস ইন দ্য হ্যান্ডস অফ দেয়ার চিলড্রেন। সো দিস প্রোগ্রাম শুড বি, আমরা জানি বলছি মডাল ভার্বের পরে মে, মাইট, ক্যান, কুড, শেল, শুডের পরে যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়। দেখো কন্টিনিউড, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। টু বিল্ডিং অ্যান্ড এডুকেটেড নেশন, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ মনে রাখবে, ইভার গ্রেটফুল টু দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ফর টেকিং দিস নোবেল ইনিশিয়েটিভ, এই মহৎ পদক্ষেপ বা মহৎ উদ্যোগটা মানুষ মনে রাখবে। তাহলে মনে রাখবে, ফিউচার ফর্ম, মনে রাখবে। উইল রিমেইন, রিমেইন অর্থ থাকা বা রাখা, তো বাংলাদেশ উইল রিমেইন, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ মনে রাখবে, রিমেইন বা ইজ গ্রেটফুল, মহৎ হয়ে থাকবে। তাহলে রিমেইন অর্থ থাকা, উইল রিমেইন যেহেতু থাকবে বা রাখবে, তাহলে উইল রিমেইন। উইল কেন, শেল বা উইল হচ্ছে ফিউচার টেন্সে ব্যবহার হয়, যেহেতু এটা ফিউচারে মানে রাখবে বা থাকবে এরকম কিছু মিন করতেছে, এতে মহৎ হয়ে থাকবে বা মহান হয়ে থাকবে। তাহলে আমরা রিমেইন শব্দ না ব্যবহার, রিমেইন শব্দের আগে কি ব্যবহার করব, উইল ব্যবহার করব, কারণ এটাকে ফিউচার টেন্স বোঝাইতে হবে। আমরা পরবর্তীটাতে যাই। চাইল্ড লেবার, শিশুশ্রম, হ্যাজ, এই যে হ্যাজ, আমরা জানি হ্যাজ থাকলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যদি হ্যাজই দেওয়া থাকে তাহলে এরপর একটা বিন বসিয়ে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করব, একটা বিন বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করব।
হ্যাঁ, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে আমরা সাধারণত থার্ড পারসন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসিয়ে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করি। আর যদি হ্যাজ দেওয়াই থাকে তাহলে এরপরে বিন বসিয়ে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল করব, কারণ এটা অতীতের কোনো কিছু পাস্ট পারফেক্ট টেন্স মিন করতেছে। দেখি তো, চাইল্ড লেবার হ্যাজ বিন ফরবিডেন ইন্টারন্যাশনালি বাই দ্য ইউএন থেকে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে এটাকে নিষিদ্ধ করা হয়েছিল। হ্যাঁ, ফরবিডেন নিষিদ্ধ করা হয়েছিল, পাস্ট পার্টিসিপল, তাই হ্যাজ বিন ব্যবহার হয়েছে, হ্যাজ বিন ফরবিডেন। যাই হোক, হ্যাজের পরে একটা বিন বসিয়ে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করব যদি হ্যাজ বা হ্যাভ দেওয়া থাকে। টু মেক এ চাইল্ড ড্যাশ দ্য ওয়ার্ক দ্যাট ইজ সুইটেবল ফর এ ম্যান ইজ পানিশেবল। অর্থাৎ টু মেক এ চাইল্ড ডু দ্য ওয়ার্ক কাজ করার জন্য, ডু দ্য ওয়ার্ক কাজ করার জন্য একটি শিশুকে যদি আনা হয়, সুইটেবল ফর ম্যান ইজ পানিশেবল, সে হচ্ছে পানিশেবল, অর্থাৎ সে পানিশ করার যোগ্য, দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ সে আসলে অপরাধের যোগ্য। তাহলে এখানে হবে ডু দ্য ওয়ার্ক, এটা আমার প্রেজেন্ট ফর্মে আছে তাই এটা ব্যবহার হচ্ছে, অর্থাৎ সে দণ্ডনীয় অপরাধ করেছে, প্রেজেন্ট ফর্মে থাকবে। তা আমরা ডু দ্য ওয়ার্ক যেভাবে আছে সেভাবে ব্যবহার করি। ইট ইন দ্য থার্ড ওয়ার্ল্ড, এমনকি তৃতীয় বিশ্বের মানুষেরা দ্য নাম্বার অফ চাইল্ড লেবার, এই যে আমরা যদি ইনক্রিজ শব্দটা থাকতো তাহলে আমরা ইনক্রিজিং ডে বাই ডে দিতাম, বৃদ্ধি পাচ্ছে। তো এখন দিতে হবে ইজ গোয়িং ডে বাই ডে, ইজ গোয়িং আপ, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, ইজ গোয়িং আপ। এখন কেন চাইল্ড লেবার, এই যে শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছে, সাবজেক্ট বৃদ্ধি পাচ্ছে, সাবজেক্ট নিজে কাজ করতেছে, অর্থাৎ চাইল্ড লেবারটা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ইজ গোয়িং, আমরা বলছি সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে ভার্বের সাথে আইনজি দিব, এর আগে একটা অক্সিলারি ভার্ব দিব, ভার্বের সাথে আইনজি এবং এর আগে একটা অক্সিলারি ভার্ব। ইজ গোয়িং, চাইল্ড লেবার ইজ গোয়িং আপ, বৃদ্ধি পাচ্ছে। আর যদি ইনক্রিজ শব্দটা থাকতো আমরা দেখলাম ইনক্রিজিং ডে বাই ডে। বাংলাদেশ ড্যাশ ওয়ান অফ দিস কান্ট্রিজ, বাংলাদেশও হলো ওই দেশেরই একটি। তাহলে বাংলাদেশও হলো কি আর, বাংলাদেশ আর না ইজ, বাংলাদেশ যেহেতু সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার তো ভার্ব হবে সিঙ্গুলার, তো বাংলাদেশ ইজ কোথা থেকে বেরোছে, এই যে বি এর ভিতরে আমি যার আছে তো এখান থেকে ইজটা বেরোছে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দিস কান্ট্রিজ। দো গভর্নমেন্ট ইজ কমিটেড টু, এই যে কমিটেড টু, অ্যাকর্ডিং টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এসব টু এর পরে ভার্বের সাথে আইনজি হয়। দেখো ই নাম্বার দেখো, এই যে ই ডিজওয়ার্ডিং, এই যে কমিটেড টু এর পরে ডিজওয়ার্ডিং রিচ পিপল টু এঙ্গেজ চিলড্রেন ইন লেবোরাস ওয়ার্ক, থিংস আর নট সো ইজি, যা অত সহজ নয়। অর্থাৎ বাংলাদেশ সরকারও কিন্তু চাপ প্রয়োগ করতেছে, এই যে ডিজওয়ার্ডিং চাপ প্রয়োগ করতেছে, এই যে কমিটেড বা তাদের উপরে কমিটেড রয়েছে। এই তো আমরা এখানে ভার্বের সাথে কি বসাবো, তাইলে কমিটেড টু এর পরে ভার্বের সাথে আইনজি বসাবো। পভার্টি, দারিদ্রতা, ড্যাশ দ্য ফার্স্ট ইম্পিডেন্ট ইন দিস ফিল্ড, এই ক্ষেত্রে দারিদ্রটাই আসলে মূল ভূমিকা পালন করতেছে। পভার্টি ইজ দ্য ফার্স্ট, সাবজেক্ট সিঙ্গুলার, দারিদ্রতা ভার্ব হবে সিঙ্গুলার। ওই ইজ বি এর ভিতর থেকে ইজটা বের হয়েছে, ইজটা দুইবার ব্যবহার হয়েছে বি এর ভিতর থেকে। পভার্টি ইজ দ্য ফার্স্ট ইম্পিডেন্ট ইন দ্য ফিল্ড। দ্য পুয়ার প্যারেন্টস ওয়ান্টস টু গেট টু এডিশনাল আর্নিং বাই এর পরে ভার্বের সাথে আইনজি ব্যবহার হয়, রুলসে লিখে রাখো, বাই এর পরে ভার্বের সাথে আইনজি ব্যবহার হয়। তাহলে পুয়ার প্যারেন্টস, গরিব পিতামাতারা, ওয়ান্টস টু গেট এডিশনাল, তারা চায় এডিশনাল আর্নিং অর্থাৎ বাড়তি ইনকাম, বাই এমপ্লয়িং চাকরি দিয়ে দেয়ার চিলড্রেন ইন ওয়ার্ক। তাহলে বাই এর পরে ভার্বের কি সাথে আইনজি ব্যবহার হয়, বাই এমপ্লয়িং চাকরি দিয়ে দেয়ার চিলড্রেন বা কাজে দিয়ে তাদের সন্তানকে ইন ওয়ার্ক। মেনি চিলড্রেন ড্যাশ অ্যাট ডিফারেন্ট সেক্টরস, মেনি চিলড্রেন অনেক শিশুরা আর ওয়ার্কিং, ভার্বের সাথে আইনজি থাকলে এর আগে কি একটা অক্সিলারি ভার্ব ব্যবহার হবে। তাহলে হচ্ছে অনেক শিশুরা, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই আর ব্যবহার হয়েছে, আর ওয়ার্কিং অ্যাট ডিফারেন্ট সেক্টরস, বিভিন্ন সেক্টরে তারা কাজ করে, বিভিন্ন শাখায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন পেশায় তারা শিক্ষার্থীরা শিশুরা কাজ করে। বাট দিস শুড নট বি, এই যে শুড মডেল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। দেখো ক্যারিড, বাট দিস শুড নট বি ক্যারিড অন, এটা এভাবে চালিয়ে নেওয়া যায় না বা উচিত নয়। শুড নট বি ক্যারিড অন, তাহলে বি এর পরে মডেল ভার্বের পরে বি থাকলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ক্যারিড অন এভাবে চালিয়ে যাওয়া যায় না। উই শুড ইমিডিয়েটলি ড্যাশ দিস প্রবলেম, অ্যাড্রেস দিস প্রবলেম,
উই শুড ইমিডিয়েটলি, আমরা জানি শুডের পরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। শুডের পরে যদি বি থাকে ভার্বের পাস্ট পার্টিসিপাল, শুডের পরে যদি কিছুই না থাকে মানে বি বিন এগুলো যদি না থাকে তাহলে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। অ্যাড্রেস দিস প্রবলেম, আমাদের উচিত এই উই শুড ইমিডিয়েটলি, আমাদের খুব অতি দ্রুত এই সমস্যাটির অ্যাড্রেসটা এখানে ঠিকানা হবে না, সমাধান করা উচিত হবে। হ্যাঁ, আর অ্যাড্রেস শব্দটা এখানে যেভাবে আছে এভাবে, কেন মে মাইট ক্যান কুড শেল শুড এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, শুডের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়। এখানে দেখো মেনি চিলড্রেন আর ওয়ার্কিং, সাবজেক্ট যেহেতু প্লুরাল তাই এখানে আর ব্যবহার হয়েছে, সাবজেক্ট যেহেতু নিজে কাজ করতেছে তাই ভার্বের সাথে আইএনজি ব্যবহার হয়েছে, আর ওয়ার্কিং অ্যাট ডিফারেন্ট সেক্টরস, বাইয়ের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। প্রভার্টি দারিদ্রতা, সিঙ্গুলার ফর্ম তাই এখানে ইজ ব্যবহার হয়েছিল। কমিটেড টু এর পরে ভার্বের সাথে আইএনজি, যে কোনো এসব টু আছে আমরা এগুলো রুলস ভিডিওতে আলোচনা করব। এই কমিটেড টু, অ্যাকর্ডিং টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, আরও কয়েকটা টু আছে, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার। বাংলাদেশ ইজ, বাংলাদেশ যেহেতু সিঙ্গুলার তাই ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এদের দ্য নাম্বার অফ চাইল্ড লেবার ইজ গোয়িং আপ, যা বৃদ্ধি পাচ্ছে, ইজ গোয়িং আপ, গোয়িং আপ। ইজ ভার্বের সাথে আইএনজি দিলে এর সাথে একটা অক্সিলারি ভার্ব থাকবেই। আচ্ছা, মেক এ চাইল্ড ড্যাশ in the work, that's to make a child do the work, কাজ করার জন্য। হ্যাজের পরে বিন একটা দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপাল, এটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় আর কি। আর পাস্ট টেন্স হলে তো হ্যাজ বিন, হ্যাজ ফরবিডেন দিলেই হয়ে যেত ভার্বের পাস্ট পার্টিসিপাল। হ্যাজের পরে এমনিতে ভার্বের পাস্ট পার্টিসিপাল, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়, কিন্তু সাধারণত হ্যাজ দেওয়া থাকলে এরপরে বিন বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপাল করতে হয়। সবগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দিলাম। কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।